বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামের মধ্য দিয়ে হাঁটছিলেন আর বলছিলেন যে আমার কাছ থেকে কে এই পাঁচটা বাক্য নিবা, কে পাঁচটা বাক্য নিবা। হাদিসটা আসছে তিরমিজি 2305, মুসনাদে আহমদ 8081 নম্বর হাদিস, সহিহ জামিউস সগীর 100 নম্বর হাদিস, সিলসিলা হাদিস সহিহ 930 নম্বর হাদিস, সহিহ তারগিব ওয়াত তারহিব 2349 নম্বর হাদিস, মিশকাতুল মাসাবি কিতাবুর রিকাক মর্মস্পর্শী হাদিস বর্ণনা প্রসঙ্গ ব্যক্তি অধ্যায় রয়েছে আল ফাসলুস সানি দ্বিতীয় পরিচ্ছেদের 5171 নম্বর হাদিস। অনেকগুলো হাদিসের কিতাবে এই হাদিসটা আসছে। আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, মান আখাযা আন্নি হাউলাইল কালিমাত, আমার কাছে এই বাক্যগুলো আছে, তোমাদের মধ্যে কোন ব্যক্তি আমার কাছে এই পাঁচটা বাক্য গ্রহণ করবা? কে গ্রহণ করবা? এই বাক্যগুলো কে গ্রহণ করবা? ওয়া ইয়ামালু বিহিন্না, এবং তোমাদের মধ্যে কে আছো যে এই বাক্যগুলো নিয়ে ওই অনুযায়ী আমল করবে? ওয়া ইউআল্লিমু মান ইয়ামালু বিহিন্না, এবং কে আছো যে এই বাক্যগুলো আমার কাছ থেকে নিয়ে অন্যকে শেখাবে, যে ব্যক্তি এটা শিখে সেই অনুযায়ী আমল করবে। তাহলে কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত এই বাক্য প্রচার করার সিলসিলা এখনো আছে। আমি আপনাকে এই পাঁচটা বাক্য বলবো, আপনি আজকে শুনবেন, আমল করবেন, এবং আপনিও আরো হাজার হাজার ব্যক্তিকে এটা শেখাবেন, তারা যেন আমল করতে পারে। কিয়ামত পর্যন্ত এই সুন্নাহ জারি করতে হবে। এটার নাম কি? বুঝেন ভালো করে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এইভাবে বলছেন, ক্বালা কুলতু আনা ইয়া রাসূলুল্লাহ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী আমি আছি, আপনি ওই বাক্যগুলো আমাকে দেন, আমি এগুলো আমল করবো এবং অন্যকে শেখাবো যেন ওই ব্যক্তি আমল করতে পারে। তখন ফাআখাযা বিয়াদি, আল্লাহর নবী আমার হাত ধরলেন, ফাআদ্দা খামসান, 5 পর্যন্ত গুনলেন। 1 নম্বর তিনি বললেন, ইত্তাকিল মাহারিমা, ইত্তাকিল মাহারিমা তাকুন আ'বাদান নাস। আল্লাহর নবী বললেন, যতগুলো হারাম কাজ আছে, যেটা জানবে যে এটা হারাম, ওটা বাদ দিবা, হারাম করবা না, হারাম থেকে বেঁচে থাকবে। যত হারাম কাজ আছে, যখনই বুঝবে যেটা হারাম, ওটার থেকে সরে যাবা, ওটার থেকে বেঁচে থাকবা। যদি বেঁচে থাকতে পারো, তাহলে যত মানুষ আছে তখন আ'বাদান নাস, মানুষের মধ্যে সব থেকে ইবাদতকারী হিসেবে গণ্য হবে। চিন্তা করেন, তাহলে একদিকে হারাম আর একদিকে হালাল, তাই না? তাহলে হারামটা ইবাদত নয়, হালালটা ইবাদত। তা আল্লাহ নবী এই কথা বললেন যে তুমি হারাম ছেড়ে দাও, তো মানুষের মধ্যে তুমি ইবাদতকারী হিসেবে, সর্বোচ্চ ইবাদতকারী হিসেবে গণ্য হবে। তার মানে